আমরা কি গুণবতী আর ক্ষমতাবান, ভাগ্য ভালো আমরা আগের যুগে জন্মাই নাই। অন্য জেলার মানুষ বরিশালকে দেখলেই খালি একটা কথাই কইবে, ও মনো ডালে লবণ দেছো। অবশেষে বরিশাল্লা মনো ডালে লবণ এবং বাগার দুইটি দিয়ে হালাইছে। মিলে ভিটামিন পিকনিকটা করতেছে যে আমরা চুলোটা লইয়ে অনেকক্ষণ গুতাগুতি করছি। শাক তো আমার অনেক ফেভারিট, আর অনেক বছরই বন ভাত খাই না, তাই সাফার আমি নানুর গাছ দিয়ে শাক তুলতে আসি বন ভাত খাওয়ার লাগিয়া। আমি যে জায়গাতে পারছি সেই জায়গাতে শাক তুলছি, ওই বেড়ার মধ্যে আমি ঢুকতে পারবো না দেখি হেল লেগে সাফারে ঢুকাই দিছি শাক তোলার লাগিয়া। আর লাউ শাক তো আমার অনেক ফেভারিট, আর শাকটা তুলে নিলাম যেহেতু পাতাগুলো অনেক বড় বড়। লাউ শাক আর পুঁই শাক আমার নানুর বাসায় দিয়ে লইছিলাম। আর আজকে এসে যে আমাকে পিছনে খালি জায়গা আছে, এই জায়গা কলমি শাক হয়েছিল কতগুলা, এর জন্য পিছনে আইয়া কলমি শাকগুলো তুলতেছিলাম। আর এই জায়গাটা এসে যে আমাকে বাসার পিছনে একটু ফাঁকা জায়গা ছিল, শাক পাতা তুলে আনার পর এরপর আমরা কাটাকাটি শুরু করবো। কিন্তু তার আগে চুলাটার ব্যবস্থা করতে হবে, কিন্তু আমরা চুলোটা কোনো মতেই সেট করতে পারতেছিলাম না, এর লাগে আমার খালাই সেট করতেছিল। আমরা চুলোটা লইয়ে অনেকক্ষণ গুতাগুতি করছি, কিন্তু আমরা পারি না। এর পাশে একটা ছোট চুলা ছিল, ওইটা আর হয় না, এর জন্য ইট দিয়ে চুলা বানাইতেছিলাম। অবশেষে চুলা তো তৈরি হয়ে গেল, কিন্তু এদিকে আগুন ধরে আর আগুন নিভবে যায়, আর ধুমা উঠতেছে প্রচুর পরিমাণে। আমাকে এত গুণ যে বারবার ফু দিয়ে দিয়ে আগুন জ্বালাই রেখা লাগে। আমার ছোট ভাইটা একটু চুলার পাশে বয়ে দিলাম, চুলার জাল ঠেলা লাগে যাতে যেন চুলার জালটা নিভবে না যায়, অনেক কষ্ট করে যেহেতু জ্বালাইছি। ওইদিকে শিমলারে পাঠাইছিলাম ছাদে ধনিয়া পাতা আনার লাগে, যেহেতু এই বিলাতি ধনিয়া পাতা ডাইলের মধ্যে দিলে বেশি মজা লাগবে, আর এটা ডিমের মধ্যে আমি একটু দিমু। তারপর শিমলা আবার কলমি শাকগুলা লতা দিয়ে ছাড়াইতেছিল, আর আমি চাউল দিয়ে দিতেছিলাম। আমরা এই ঘুরে ঘুরে কয়জন মিলে ভিটামিন পিকনিকটা করতেছে, যেহেতু আজকে সব টোকাই টোকাই শাকসবজি দিয়ে পিকনিক করতেছি, তাই এটার নাম হচ্ছে যে ভিটামিন পিকনিক। তবে এরকম মাঝে মাঝে ভিটামিন পিকনিক করা স্বাস্থ্যের জন্য এবং চোখের জন্য কিন্তু খুবই ভালো। আমরা যেহেতু সচরাচর ভিটামিন খাই না, তাই এরকম মাঝে মাঝে ভিটামিন খাওয়া ভালো। এবার আমি কচুগুলো ছাপারা দিলাম কাটতে, ও আবার চাকু বেহাইয়া বেহাইয়া বেহাই বেহাই কাটতেছিল, আমি আবার শাক দিতেছিলে। তারপরে আমি শাকগুলো ধুয়ে আইলাম ভাত ডালতে, যেহেতু ভাত হইয়ে গেছে। এরপর আমি একটু মরিচ আর পেঁয়াজ কাটতে নিই। বেশি কোনো আইটেম করবো না, যেহেতু তরকারি নিয়ে শুধু 4 পদ হয়েছে, আর ভাত লইয়ে 5 পদ। এই 5 পদই রানতে রানতে আমাকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এদিকে এবার ভাত হওয়ার পর ডাল বয়া দিল। এই ডালটা আছে যে লাউ শাক দিয়ে রান্নো, যে লাউ শাক দিয়ে ডাল রানলে কিন্তু বেশ মজাই লাগে। এটা তো আর গ্যাস না যে এক পথ রান্ধা হইলে চুলো বন্ধ করে দিতে পারবো, এটা হচ্ছে যে লাকড়ির চুলো, একটা পর একটা দেওয়া লাগবে। এর লাগে শিমলার আলু কাটতে কইলাম। অন্য জেলার মানুষ বরিশালকে দেখলেই খালি একটা কথাই কইবে, ও মনো ডালে লবণ দেছো। অবশেষে বরিশাল্লা মনো ডালে লবণ এবং বাগার দুইটি দিয়ে হালাইছে। পাশ দিয়ে আমার ছোট বাবার কইতেছিল যে ডাল হয়ে গেছে, আমি কই না দেখ ডাল হয় না, কারণ ডালের মধ্যে ডাঁটটা এখনো শক্ত রয়েছে, মানে ডাঁট চাইয়ে রয়েছে। ঢাই নেওয়ার পর এবার লগে লগে আবার কচু তরকারিটা বয় দিলাম, যেহেতু কচু হইতে সময় লাগে না। তো কচু হওয়ার পর এবার আবার শাকের আলুর জন্য মশলা কষাইতেছে, যেহেতু শাকের মধ্যে আলু দেবো। আর এই শাকটা টাহামো বলতে এখানে টাকানোটা বুঝাইছে। আর অনেকে আছে না যে লাউ শাক আর আলু দিয়ে যে ডালের ঘুটনি দিয়ে যে টাহা, এই টাহানিটার বুঝাইছি। টাকাই ভর্তা করাটারে আমি বরিশাল্লা বাসায় টাহামো বলছি। এদিকে টাহাইতে কিন্তু আমাকে শাক রান্দা হয়ে গেছে। আর এরপর কিন্তু বয় দিতে আছে যে ডিম দিয়া আলুর তরকারি। এটার পুরোপুরি আর দেখাবো না, কারণ অনেক রান্না দেখাইয়া লাইছি। উপর দিয়ে দেখতে তো মনে হয় ফিটফাট ভালোই, কিন্তু ভিতরে আসলে সদরঘাট। আর এদিকে আমাকে চুলাটা যে কতবার নেপছে আর কতবার যে ফু দিয়া জ্বালাই রাখছি, এটা আমরাই জানি। আর আমাকে রানতে কিন্তু সেই বিকেলের আসরের আজান দিয়ে দিয়েছে। আর আমরা কিন্তু এখন কেউ গোসল পর্যন্ত করি নাই। তো গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর খাইতেছি। আর এখন মাগরিবের আজান দিয়ে আমরা কি গুণবতী আর ক্ষমতাবান, ভাগ্য ভালো আমরা আগের যুগে জন্মাই নাই, এই ডিজিটাল যুগে জন্মাইছি। যেহেতু আমাকে চুলায় যদি রান্দা খাওয়া লাগবে, তাহলে দুপুরের খাওয়া রাইতে খাওয়া লাগবে। যারা যারা এই ভিডিওর মধ্যে ছিল তারা এই ভিডিওটা দেখার পর আমার অনেকেই লড়াইবে, কিন্তু কথাগুলো আমার দ্বারা খুব ভালো লাগছে, তাই আমিও এটা আপনাকে শুনাইলাম। আমাকে নিজের মধ্যে একটু কিছু কথা আপনাকে শুনাইলাম, কারণ এই কথাগুলো শুনলে আপনাকে ক্যামেরার সামনে আইলে কি ফিডব্যাক হয়ে আওয়া লাগে, কারণ এমনি তো নরমালি আওয়া যায়। তো চুলায় রান্দে খাইতে যাই, বন ভাত করতে যাই, আজকে সারাদিন যে পরিমাণ কষ্ট হয়েছে, তো মনে হয় যেন লেবারগিরি করছি। তবে যেই কয় পদই রান্নাম না কেন, এই সব কয়টাই কিন্তু খুব মজা রয়েছে, আর খুব তৃপ্তি সহকারে কিন্তু আমরা খাইছি। আর আমি খাইতেছি প্লেটে, আর সাপা খাইতেছে কলা পাতায়। যেহেতু বন ভাত খাইতেছি আমরা, তাই ও কলা পাতা খাইয়ে বন ভাতের স্বাদটা উসুর করলো।